ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতের নীতি নির্ধারকরা নানানভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশে 12 ধানের বাম্পার ফলন হয়েছে জানিয়ে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশে খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুলিশের অভিযানে 4 ডাকাত সদস্যকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেলা গোয়েন্দা পুলিশের এডিসি মোহাম্মদ রাসেল। তিনি বলেন, চেকপোস্টে তল্লাশির সময় সন্দেহভাজন একটি গাড়ি থামানো হলে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে, পরে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 4 রাউন্ড গুলি, 12 বোর কার্তুজ, একটি রামদা, 3টি ধারালো চাকু, একটি লোহার কাঁচি, 2টি শাবল, 4টি মোবাইল ফোন সেট, নগদ টাকাসহ একটি সিঙ্গেল কেবিন পিকআপ উদ্ধার করে পুলিশ। তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতি করে লুণ্ঠিত অর্থ ও মালামাল কক্সবাজারে চকরিয়ে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন তারা। সকাল 8:30টার দিকে একটি সিঙ্গেল কেবিন পিকআপে তল্লাশির সময় কিছু ডাকাত সদস্যরা পালানোর চেষ্টা করে এবং আভিযানিক দল তাদেরকে ধাওয়া করে তাদের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করে। আটককৃতদের হেফাজত থেকে 2টি দেশীয় তৈরি 1 নলা বন্দুক, 4 রাউন্ড কার্তুজ, একটি রামদা, একটি টিপসুরি, 2টি চাকু, একটি লোহা কাটার কাঁচি, 2টি শাবল, 2টি ধারালো দা, একটি টর্চ লাইট এবং ডাকাতের আলামত নগদ 16,000 টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত 4টি মোবাইল, একটি পোর্টেবল হার্ড ডিস্ক এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয় এবং বিধি মোতাবেক আলামতগুলো জব্দ করা হয়। চার দফা দাবিতে আন্দোলন করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইনস্টিটিউট অব কমিউনিটি অপথ্যালমোলজির শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীরা বলেন, ইনস্টিটিউটের দেওয়া প্রত্যাশা পূরণ না হওয়ায় এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ। শিক্ষার্থীদের সব যৌতুক দাবি কর্তৃপক্ষ খুব দ্রুত মেনে নেওয়ার দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সকল দাবি আগামী বুধবারের মধ্যে মেনে নেওয়ার কথা জানান কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়।